আসসালামু আলাইকুম। শীতের নানান ধরনের সবজি দিয়ে আজকে একটি লোভনীয় পিৎজা তৈরি করে দেখাবো। আশা করছি অনেক ভালো লাগবে। চাইলে ব্রেকফাস্ট অথবা ডিনার, চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু এই পিৎজাটা রাখতে পারেন। চলুন তাহলে শুরু করি। পিৎজাটা তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। নরমাল পানি, সাথে 1 চা চামচ ইস্ট দিয়ে দেব। এবার ইস্ট আর পানিটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানোর পরে এখানে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম 1 কাপ আটা। সাথে দিয়ে দেব 2 চা চামচ চিনি। এবার খুব ভালো করে ডোটাকে তৈরি করে নিতে হবে। আর বাসায় আমরা যেভাবে নরমাল রুটি তৈরি করি তার থেকে একটু নরম করে এই ডোটা তৈরি করতে হবে। এবার এখানে দিয়ে দিব 2 চা চামচের মতো একটু তেল। এতে করে ডোটা কিন্তু বেশ খানিকটা সফট হয়ে যাবে আর পিজ্জাটা তৈরি করলেও অনেক বেশি স্বাদ হবে। এবার একটু ভালো করে তেলটাকে মাখিয়ে নেওয়ার পরে এবার এই ডোটাকে আমাদের রেস্টে রেখে দিতে হবে ২০ মিনিটের জন্য। এবার ঢাকনা দিয়ে ডোটাকে রেস্টে রেখে দেব ২০ মিনিটের জন্য। এই ফাঁকে সবজিটাকে রান্না করে নেব। আর সবজিটা রান্না করার জন্য এখানে আমি ৩ ধরনের সবজি নিয়েছি। আপনারা চাইলে পছন্দ অনুযায়ী যেকোনো সবজি দিয়ে আজকের এই পিজ্জাটা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি আলু নিয়েছি, গাজর নিয়েছি আর নিয়েছি ফুলকপি। একটু ছোট, ছোট করে কেটে নিয়েছি। এবার এগুলোকে রান্না করার জন্য ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দেব। খুব বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার কেটে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। আর এবার খুব ভালো করে আলুটাকে একটু ভেজে নেব। খুব বেশি একটা সময় লাগবে না, যেহেতু পাতলা করে কেটে নিয়েছি। ১ মিনিটের মতো আলুটাকে ভেজে এবার আমি সবগুলো আলুই উঠিয়ে নেব। যখন সবগুলো আলু উঠিয়ে নেওয়া হয়ে যাবে তখন একটা সাইডে রেখে দেব আর দিয়ে দেব গাজর কুচি। এবার এই গাজরের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে গাজরটাকে আবারও একটু ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে। গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, যেহেতু আলুর থেকে গাজরটা কিন্তু একটু বেশি সিদ্ধ হতে সময় নেয়, তাই অবশ্যই একটু ভালো করে এই গাজরটাকে ভেজে নিব। আর প্রায় ১ থেকে ১.৫ মিনিটের মতো গাজরটাকে ভেজে নিয়েছি। আর এতেই কিন্তু গাজরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই সবজিগুলোকে সবগুলোকেই আমি 70% এর মতো সিদ্ধ করব। খুব বেশি সিদ্ধ করতে গেলে কিন্তু আর সবজিটা ভালো হবে না। এবার ওই একই তেলের মধ্যে আমি ফুলকপি দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ। দিয়ে এবার আবারও নেড়েচেড়ে ফুলকপিটাকে একটু ভেজে নেব। আর ফুলকপিটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বেশি একটা সময় লাগে না। এবার নেড়েচেড়ে ফুলকপিগুলোকেও আমি উঠিয়ে নেব। সবগুলো সবজি এভাবে করেই আমি ভেজে নিলাম। আর চাইলে কিন্তু সবগুলো সবজি একবারে দিয়েও ভাজতে পারেন। সেক্ষেত্রে কিন্তু কিছু সবজি কাঁচা থাকবে, আবার কিছুটা বেশি হয়ে যাবে। তাই আলাদা, আলাদা করে ভেজে নেওয়াই ভালো। ওই তেলের মধ্যেই আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে হালকা একটু ভাজার পরে 1/2 টিস্পুনের মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এতে করে কিন্তু সবজির কালারটা খুবই সুন্দর থাকবে। একটু ভেজে নেওয়ার পরে এবার এখানে আলু ভাজাটা দিয়ে দিলাম। গাজর যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপি দেওয়ার পরে এবার এখানে দিয়ে দেব কাঁচামরিচ। আমি এখানে ১০ থেকে ১২ টার মতো কাঁচামরিচ কুচি করে দিয়েছি আর সাথে একটা ম্যাগি মসলা দিয়ে দিলাম। আর এতে কিন্তু সবজির স্বাদটা আরো বেশি ভালো আসে। এবার সবজির সাথে মসলাটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না। সবজিটাকে যেহেতু আমরা আগেই ভেজে নিয়েছি, তাই কিন্তু এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। শুধু মসলার সাথে সবজিটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন ১ চা চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। আর এবার কেচাপটাকে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। কেচাপটা দেওয়ার কারণে কিন্তু সবজির স্বাদটা আরো বেশি বেড়ে যাবে। আর এ পর্যায়ে একদমই পারফেক্ট, আমার সবজিটা রান্না হয়ে গেছে। এবার সবজিটাকে উঠিয়ে ঠান্ডা করে নেব। ২০ মিনিট পরে কিন্তু ডোটা একদমই ফুলে ডবল হয়ে গেছে। এবার খুব ভালো করে হাত দিয়ে চেপে, চেপে একটু ডোটার বাতাসটা বাইরে বের করে দেব। এবার ডোটাকে বেশি একটা মথে নিতে হবে না। সরাসরি আমরা যে ট্রেটায় পিজ্জাটা তৈরি করব সেখানে একটু তেল ব্রাশ করে নিলাম আর ডোটাকে এখানে দিয়ে দেব। এ পর্যায়ে চাইলে ডোটাকে আপনারা বেলে ট্রেটা সমান করে সেই রুটিটাও এখানে দিয়ে দিতে পারেন। কিন্তু আমি এরকম হাত দিয়ে চেপে, চেপেই পিজ্জাটা তৈরি করি। বেলার ঝামেলা নেই, খুব সহজেই তৈরি করা যায়। এবার এভাবে করে আমি পুরো রুটিটা এই
ট্রের মধ্যে সেট করে নিলাম। এবার হাত দিয়ে চেপে চেপে পাশ থেকে একটু উঁচু করে দিলাম, এতে পিজ্জাটায় সুন্দর একটা ডিজাইন তৈরি হবে। এবার এখানে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে পিজ্জাটার মধ্যে একটু দাগ কেটে নিলাম, এতে করে যখন পিজ্জাটা বেক হবে তখন ফুলে কিন্তু উঠবে না, এই জন্য। এবার এখানে 1 চা চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম, আর এই টমেটো সসটাকে খুব ভালো করে পিজ্জাটার উপরে লাগিয়ে নিতে হবে। তো দেখুন আমি খুব সুন্দরভাবে সেট করে নিলাম। এবার যে সবজিটাকে রান্না করেছিলাম সেই সবজিটা এখানে দিয়ে দেব। আমি সম্পূর্ণ সবজিটাই এখানে দিয়ে দেব, কারণ খুবই ভালো লাগবে বেশি করে সবজি দিয়ে এভাবে পিজ্জা তৈরি করলে। আপনারা অবশ্যই এই পিজ্জাটা একবার বাসায় তৈরি করবেন। বাসার সবাই কিন্তু আপনার প্রশংসা করবেই। কারণ এত বেশি ভালো লেগেছিল এই সবজি পিজ্জাটা, আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সবসময় চিকেন দিয়ে না খেয়ে মাঝে মধ্যে কিন্তু এরকম সবজি দিয়েও খেতে পারি। এবার উপরে চিজ ব্রাশ করে দিলাম, একটু বেশি করে চিজ দিলাম, এতে করে খুব ভালো লাগবে। আর আমি কিছু গাজর কুচি করে নিয়েছি একটু পরিবেশন করার জন্য, দেখতে ভালো লাগবে তাই। এটা অপশনাল, চাইলে নাও করতে পারেন। কিছুটা পেঁয়াজ কালি আমি কুচি করে নিয়েছি, আর সেগুলো দিয়েও একটা সুন্দর ডিজাইন তৈরি করা যাবে। আর সাথে আলু। আমি যে সবজিগুলো দিয়ে পিজ্জাটা তৈরি করছি সেই সবজিগুলো দিয়েই আবার খুব সুন্দরভাবে একটু ডেকোরেশন করে নিলাম। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও করতে পারেন। আর বাচ্চারা কিন্তু এই পিজ্জাটা এত বেশি পছন্দ করবে, আপনি ভাবতেই পারবেন না। একবার অন্তত বাসায় একবার হলেও চেষ্টা করে দেখবেন। আশা করছি সবাই খুবই প্রশংসা করবে। সবশেষে কিছুটা ফুলকপি নিলাম, আর ফুলকপিগুলো আমি এভাবে করে একটু ডিজাইন করে দিয়ে দিলাম। এবার যে পাত্রটায় আমি পিজ্জাটাকে বেক করব সেখানে একটা স্ট্যান্ড দিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেব ৩ মিনিটের জন্য। খুব ভালো করে গরম হয়ে গেলে এবার সরাসরি পিজ্জাটা দিয়ে দেব। যেহেতু একটু গরম থাকে এই কাজটা একটু সাবধানে করে নিবেন। এবার এই পিজ্জাটাকে ঢাকনা দিয়ে ঢেকে ২০ মিনিটের মতো বেক করব। আর ২০ মিনিটেই কিন্তু পিজ্জাটা একদম পারফেক্ট হয়ে যাবে। আর আঁচটা বেশি হাইও থাকবে না, আবার বেশি লোও থাকবে না, সেই পর্যায়ে পিজ্জাটা বেক করে নিতে হবে। দেখুন তৈরি হয়ে গেল মজাদার সবজি পিজ্জা। চলুন এবার আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এ পর্যায়ে এসে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে পিজ্জাটা। শুধু সুন্দর না, এই পিজ্জাটা খেতেও অনেক বেশি ভালো লেগেছিল। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন বাসায়, আর জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছিল। দেখুন কতটা লোভনীয় লাগছে পিজ্জাটা দেখতে। শুধু দেখতে না, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল। সম্পূর্ণ রেসিপি ফলো করে আপনারা এভাবে একবার বাসায় তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, বড়দেরকে সারপ্রাইজ দিতে পারেন। আশা করছি সবাই অনেক বেশি প্রশংসা করবে আপনার এই পিজ্জাটা। একবার হলেও বাসায় তৈরি করবেন। দেখুন অপর সাইডটাও কত সুন্দরভাবে কিন্তু আমার পিজ্জাটা তৈরি হয়ে গেছে। শেষ করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।